অর্থনৈতিক উন্নয়ন ও সাম্যের বাংলাদেশ চান ইতালি প্রবাসী ব্যবসায়ীরা। আসন্ন 12 ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত সরকারের কাছে চেয়েছেন দক্ষ কৃষি শ্রমিক ও পর্যটন শিল্পকে আধুনিকায়নের মধ্য দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ। বিস্তারিত লাবণ্য চৌধুরীর রিপোর্টে। ইতালিতে বসবাসরত প্রবাসী ব্যবসায়ী বাংলাদেশিরা তাদের মেধা, কর্মদক্ষতা ও প্রতিভা দিয়ে এগিয়ে চলছে অন্যান্য অভিবাসীদের সঙ্গে, গড়ে তুলেছে তাদের ব্যবসায়িক কর্মপ্রতিষ্ঠান। কর্মসংস্থানের ব্যবস্থা যেমন করছেন, তেমনি দেশের রেমিটেন্সেও রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের চাওয়া অর্থনৈতিকভাবে উন্নয়ন ও সাম্যের একটি বাংলাদেশ। আগামীর উন্নয়ন এবং আমাদের অগ্রযাত্রাকে উন্নয়নের অগ্রযাত্রাকে সচল করবে, আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রাকে সচল করবে এবং একটি সাম্য ও মানবিক বোধ সম্পূর্ণ বাংলাদেশ গড়বে। দেশটিতে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন বাংলাদেশিরা, তবে দেশীয় পণ্যের চাহিদা রয়েছে সবচেয়ে বেশি। কৃষি ব্যবসায়ীরা দক্ষ শ্রমিক, আর্থিক এবং আনুষঙ্গিক সহযোগিতা চেয়েছেন নতুন সরকারের কাছে। যে আমাদের গভর্নমেন্ট আমাদেরকে সুযোগ দিয়েছে, কিন্তু আমরা প্রযুক্তি এবং দক্ষ শ্রমিক, কৃষি শ্রমিক আসে না, সেই জন্য আমাদের অভাব এখনো পূরণ হয় নাই। এখনো শ্রমিকের জন্য আমাদের অনেক ক্ষতি হচ্ছে। বাংলাদেশ থেকে আমরা ইনপুট করে নিয়ে আসি, বার্মা থেকে ইনপুট করে নিয়ে আসি। বার্মার মালটা বেশি রুখতেছে, কারণটা হচ্ছে বার্মাতে কস্টিং খুব কম আর বাংলাদেশের কস্টিং একটু বেশি। সরকারের কাছে আমাদের জোরালো দাবি যাতে ট্যাক্স এবং প্লেন ফেয়ারটা একটু কমে আসলে আমরা বাংলাদেশের সবজিটা বেচতে পারলে আমাদেরও খুশি লাগে, বাংলাদেশ সরকারের লাভবান। চাহিদা বাংলাদেশের উৎপাদন, বাংলাদেশি যেই পণ্যগুলো, আমাদের দেশের যে সবজিগুলো হয় এখানে প্রচুর পরিমাণ হয় এবং এদেশের মাটি উর্বর, এবং নতুন সরকার যদি কিছু এদিকে নজর দেয় এবং সহযোগিতা করে তাহলে আরো সামনের দিকে আগাইতে পারবে। সেই সঙ্গে বাংলাদেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মহলে আধুনিকভাবে উপস্থাপনার মাধ্যমে এগিয়ে নেওয়ার প্রতিও আহ্বান জানিয়েছেন। ট্যুরিজম সেক্টরের অনেক সম্ভাবনাময় খাত, যেটা আসলে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করতে পারলে, আমাদের আরও ডিজিটালাইজড করতে পারলে আমাদের মনে হয় বাংলাদেশের ট্যুরিজম সেক্টরকে ডেভেলপ করা সম্ভব হবে। লাবণ্য চৌধুরী, ৭১।